আমাদের অনেকেরই জীবনের কোনো এক সময় এমন একজন এসছে যে আমাদের প্রেমে ভাসিয়ে নিয়ে গেছে। যাকে আমাদের মনে হতো যে সেই জীবনের সব। সে যেটা করছে সেটাই ঠিক। যা বলছে সেটাই ঠিক। হ্যাঁ, অনেকের হয়তো জীবনে সেই প্রেম থেকে গেছে, আবার অনেকের জীবন থেকে সেই প্রেম চলেও গেছে। কিন্তু যাদের সেই প্রেম চলে গেছে তারা হয়তো নিজের মনের দরজা বন্ধ করে দিয়েছেন সারা জীবনের জন্য। কিন্তু আপনারা এটা বোঝেন না যে সে হয়তো আপনার জন্য ঠিক ছিল না। আপনার জন্য অনেক ভালো কেউ অপেক্ষা করে আছে, যে হয়তো আপনার সঠিক মূল্য দেবে, আপনার প্রেমিক সঠিক মূল্য দেবে, আপনাকে সম্মান করবে। তাহলে চলুন আজকের গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম অসময়ে বৃষ্টি। লেখিকা পল্লবী সেনগুপ্ত। বাস থেকে নামতেই অসময়ে বৃষ্টির ঝাপটাটা ভিজিয়ে দিল মিত্রাকে। রাগে বিরক্তিতে কুঁচকে গেল ওর মুখটা। ডিসেম্বরেও কিনা রেহাই নেই। দিন 20 হলো বিয়ে হয়েছে মিত্রার। অ্যারেঞ্জ ম্যারেজ। শুভব্রত মানে ওর বর আইটি ইঞ্জিনিয়ার। মুম্বাই বেস্ট কোম্পানি। 3 মাসে একবার করে 15 দিনের জন্য মুম্বাই যেতে হয়। বাকি পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম, মানে বাড়ি থেকে কাজ করে। কিন্তু মিত্রার তা নয়। মিডিয়াম লেভেল বেসরকারি ফার্ম। কোনো ওয়ার্ক ফ্রম হোম নেই। বিয়ের আগে একবারই দেখা হয়েছিল শুভব্রতর সাথে। বোকা বোকা মুখ করে বলেছিল, কি খেতে আপনি সব থেকে ভালোবাসেন? আমি সর্বভোগ। গম্ভীর গলায় জবাব দিয়েছিল মিত্রা। তারপর যেন আর কথাই খুঁজে পাচ্ছিল না ছেলেটা। মিনিট দুয়েক পর ফের বলেছিল, আপনি বৃষ্টি ভালোবাসেন নাকি রোদ? আই হেট রেন। দাঁতে দাঁত চিপে সেদিন বলেছিল মিত্রা তালুকদার। হ্যাঁ, ঘৃণা করেও বৃষ্টিকে। কি দিয়েছে ওকে এই বৃষ্টি? কেবল এক বুক কষ্ট ছাড়া। এমনই এক বৃষ্টির দুপুরে ওর জীবনে এসেছিল ঋষভ। আচমকা ঝোড়ো হাওয়ার মতো। কিন্তু ঝোড়ো হাওয়া হয়ে এলেও সে হুট করে চলে যায়নি। 3 বছর ধরে থেকে গেছিল। প্রথমে বন্ধু, তারপরে প্রেমিক। ঋষভ ভীষণ বৃষ্টি ভালোবাসতো। ওই শিখিয়েছিল মিত্রাকে বৃষ্টিতে ভেজা, বৃষ্টির জল গায়ে মেখে হাতে হাত রেখে রাস্তায় হাঁটা। ওই ছেলেটাকে ভালোবাসতে বাসতে কখন যেন বৃষ্টিকেও ভীষণ ভালোবেসে ফেলেছিল মিত্রা। তারপর একদিন ঋষভ ধরা পড়ে গেল। ধরা পড়ে গেল ওর মিথ্যা প্রেম, মিথ্যা প্রতিশ্রুতিগুলো। ওর জীবনে তো কেবল মিত্রা নয়, অনেক মেয়েই আছে। এক একদিন এক একটা মেয়ের সাথে বৃষ্টিতে ভেজেও। ঋষভের সত্যিটা জানার পর ভেঙে চুরে গিয়েছিল মিত্রা একেবারে ভেতর থেকে। বাবা মা খানিক জোর করেই এই বিয়েটা দিলেন বটে, কিন্তু মনের ক্ষত এখনো সারেনি ওর। শুভব্রত ফুলশয্যার রাতে ওর আঙুলে আংটি পরাতে এসেছিল, কিন্তু সহজ হতে পারেনি মিত্রা। খুব আড়ষ্ট ছিল ও। শুভব্রতরও কি বুঝেছিল কে জানে। আর কখনো ওর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেনি বিগত 20 দিনে। বৃষ্টিটা ভালোই জোর বাড়িয়েছে। ভিজে যাচ্ছে মিত্রা, সাথে ছাতাও নেই। এমন অসময় বৃষ্টি নামবে কে আন্দাজ করবে। দ্রুতগতিতে পা চালালো ও। বাড়ি খুব বেশি দূরে নয়, এই যা ভরসা। অল্প কয়েক পা এগোতেই থমকে গেল ও। একটু দূরে ওটা কে? ছাতা নিয়ে এদিকে আসছে ওটা কে? শুভব্রত না? এই সময় তো তার অফিস চলে। সে হঠাৎ বাইরে কেন বেরিয়েছে এই আবহাওয়ায়? কয়েক সেকেন্ডের মধ্যেই ওর সামনে চলে এলো শুভব্রত। একটু বোকা বোকা হেসে বলল, "হ্যাঁ, তাড়াতাড়ি ছাতাটা ধরো, ভিজে যাচ্ছে তো।" তুমি তুমি এমন সময় হঠাৎ ছাতা নিয়ে বেরিয়েছো কেন? তোমার জন্য। আই মিন, তোমার জন্য ছাতাটা নিয়ে আসবো বলে। আজ বোধহয় বাস একটু আগেই নামিয়ে দিল, তাই না? আমি তো বাস স্ট্যান্ডেই যাচ্ছিলাম। বাস যে আজ আগে নামিয়ে দেবে সে তো বুঝিনি। আর তোমার অফিস? পেট ব্যথা করছে বলে লগ আউট করে দিয়েছি আজকের মতো। কিন্তু কেন? এসবের তো কোনো দরকার ছিল না। এবার একটু রুক্ষ হলো মিত্রার স্বর। তুমি তো বৃষ্টি পছন্দ করো না, সেই জন্যই। লোকটার দিকে অবাক চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল মিত্রা। তারপর হাত বাড়িয়ে নিয়ে নিল ছাতাটা। এগোচ্ছেও ছাতা নিয়ে বাড়ির দিকে। পাশে শুভব্রত। সে ছাতার ভেতর আসেনি, ভিজতে ভিজতেই যাচ্ছে। আরে ছাতার ভেতর এসো, ভিজছো কেন খামোখা? এবার ছাতার ভেতর এলো লোকটা। দুজনে বেশ কাছাকাছি। তুমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসো বুঝি না? একটু তেরছা গলায় প্রশ্ন করলো মিত্রা। সত্যি কথা বলবো, আসলে ছোটবেলাতে না আমার খুব ঠান্ডার ধাত ছিল। তাই বৃষ্টি হলে মা মোটেই ভিজতে দিতেন না। যদিও আমার খুব ইচ্ছা করতো ভিজতে। তারপর কলেজ লাইফে তো মা চলেই গেলেন। কিন্তু তারপরেও কখনো আর আমার ভেজা হয়নি। কারণ বড় হবার পর দেখেছি সব বন্ধুরা ওর প্রেমিকাদের সাথে বৃষ্টিতে ভেজে রোম্যান্স করে। কিন্তু আমার তো কখনো প্রেম করাই হয়নি। তাই আর কার সাথেই বা ভিজবো বলো? ভেবেছিলাম বিয়ের পর বউয়ের সাথে একসাথে বৃষ্টি ভেজা না হলে ছেলেবেলার স্বপ্নটা অন্তত একবার হলেও পূরণ করব। কিন্তু দেখো, তুমিও বৃষ্টি বিদ্বেষী। আবার গাল ছাড়িয়ে হাসলো শুভব্রত। মিত্রা উপলব্ধি করলো মানুষটার মধ্যে এক অদ্ভুত সারল্য রয়েছে। আজ ভিজবে? এখনই? আমার সাথে? বউয়ের আচমকা প্রশ্নতে হকচকিয়ে গেল শুভ। থতমত খেয়ে বলল, মানে?
মানে টানে কিছুই না। বৃষ্টিতে ভেজার জন্য শুধু সেই মুহূর্তের ইচ্ছাটাই দরকার হয়, আর কিচ্ছু লাগেই না। বলেই ঝপ করে ছাতা বন্ধ করে দিল মিত্রা। বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরমুখো হয়ে হেঁটে চলেছে দুজন মানুষ। শুভব্রতর মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ খুশি হয়েছে সে। হঠাৎ সে বলল, তুমি যে বলেছিলে বৃষ্টি ভালোবাসো না, তাহলে ভিজছো যে? ভালোবাসা তৈরি হতে একটা মুহূর্তই যথেষ্ট। ধরে নাও না, আজকে এই মুহূর্ত থেকে নতুন করে আবার আমি প্রেমে পড়লাম। কার প্রেমে পড়লে? বৃষ্টির। বলেই লাজুক হেসে মুখটা নামিয়ে নিল মিত্রা। আমিও প্রেমে পড়লাম নতুন করে, আজ এক্ষুনি। বোকা বোকা করে হেসেই বলল আবার আইটি ইঞ্জিনিয়ার শুভব্রত। ঠোঁট টিপে হাসছে মিত্রা। বৃষ্টির দমকা হাওয়া ভিজিয়ে দিচ্ছে দুজনকে, আর আঙুলে আঙুল জড়িয়ে যাচ্ছে ক্রমাগত। কার প্রেমে পড়লাম জিজ্ঞাসা করবে না? বউয়ের নীরবতায় অস্থির করে তুলেছে শুভব্রতকে। সব কথা মুখে বলতে নেই মশাই, কিছু ব্যাপার একটু বুঝেও নিতে হয়। বলেই হিহি করে হেসে উঠল মিত্রা। আর লক্ষ্য করলো ওর ইঞ্জিনিয়ার কমস্মার্ট বরটা ব্লাশ করছে। তাতে ভদ্রলোককে বেশ কিউট লাগছে। না, এই কিউটনেসটা তো আগে ছিল না। এটা বোধহয় ওর প্রেমে পড়ারই ফল। সেটা বেশ বুঝতে পারল মিসেস শুভব্রত সরকার।